বললেন যে কেমন আছো তোমরা? ভালো আছি। তোমার হাজবেন্ড কই? কয় বাইরে কাজ কামে গেছে। কেমন আসলে? ভালো না, আমাদের দিনকাল ভালো যাচ্ছে না, অভাব অনটন এই সেই। মানে সে না শুক্রিয়া শুক্রিয়া করলো না, সুখে নাই, অভাব অনটন আছে। সবকিছু মিলে তিনি একজন রাসূল ছিলেন। একটা তার ছেলের বউ কথা বলছেন, কি বলছেন? আজ করার মতো কি, জাজ করার মতো কি ক্ষমতা ছিল? ইনসাফ কি ছিল? অবশ্যই ছিল। এছাড়াও তার কাছে ওই আসতো। যে কোনো ভাবে তিনি সিদ্ধান্ত ছেলেকে বললেন যে তুমি তার চোখ আর বন্ধ করো, মানে কি তোমার ওয়াইফকে দূর। উনি আসলেন, এসে ভাবলেন কেউ আসছিল বলে, মানে একটু একটা ভার ভার বোঝা যায়, কেউ আসছিল বলে, হ্যাঁ এরকম একটা লোক আসছিল। কি বলছি বলে এই বলছি, উনি কি বলছেন চোখ করছেন, বলে যাও ইলহাকি বেহালিক, তুমি যাও, তোমার আমার আর দরকার নেই। এরপর আবার আসলেন, আরেকজনকে বিয়ে করেছেন, আবার সে জিজ্ঞেস করলেন কেমন যাচ্ছে দিনকাল তোমাদের? বলে খুব ভালো যাচ্ছে, শুক্রিয়া, খুব ভালো আছে আলহামদুলিল্লাহ, ইত্যাদি ইত্যাদি। তার কথাবার্তা শুনে বুঝলেন যে না, দিনদার পরিষ্কার এবং সবর করে, সাবেরা মাহতাসেবা ইত্যাদি। তো বললেন যে আসলে সালাম দিও, এর আগেরটাও বলছিলেন, এবং বলিও তোমার হাজবেন্ডকে চৌকাঠের জন্য রেখে দেয়। উনি এসে শোনার পরে সবকিছু বলে যে উনি আমার বাবা, আগেরটা তো ছিলাম সংক্ষেপ বলছি, আর চৌকাঠ রেখে যাওয়া মানে কি তোমাকে আমাকে নিয়ে সংসার করতে বলছে। আলহামদুলিল্লাহ। তাহলে সিদ্ধান্তটা যে উনি নিয়েছেন কিভাবে জানলেন? তার কথার উপরে। একটা কথা আছে আমাদের, গ্রাম্য কথা, মনে কিছু করেন না, গ্রাম্য কথা অনেক একটু শুনতে খারাপ দেখে না? গ্রাম্য কথায় বলে, মানে এই হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারে, কথাই লাত কথাই ভাত, ভালো হলে ভাত পাইবা, না হলে লাথি দিবে। এটা একটা কথাটা বন্ধ, কিন্তু আসলে যদি একজনের ব্যবহার ভালো হয়, খালি এক পক্ষে তো হবে না। তো এই জন্য এই সিদ্ধান্ত তিনি দিয়ে গেছিলেন। এবং এখনো যদি কোনো বাবা মা ওয়াইফের ব্যাপারে সিদ্ধান্ত দেয় আপনাকে, দিনই কারণে, দুনিয়ার কারণে না, যে এই বউ তালাক দাও, আপনাকে তালাক দিতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বউ ওমর ফারুক গিয়ে অভিযোগ করলেন রাসূলের কাছে। ওমর ফারুক বলেন তোমার বউ তালাক দিয়ে দাও। তো রাসূল ডাকলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে, একজন সাহাবী, এরকম ইয়া রাসূলুল্লাহ, আমি ওকে ভালোবাসি। কয় না, তালাক দিয়ে দাও। তো ঘটনা কোনো বর্ণনা আছে যে এই মেয়েটাকে বিয়ে করার পরে ফজরের নামাজ একটু কি হতো, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু কি পিছিয়ে পড়ে যেত। ওই যে বললেন তাহলে দিন সমস্যা কিনা, দিনদার যদি নারী হয় তো ফজরের নামাজের সামনে যাবে না, তাকে তো আগে ভাগে ঘুমাই দেবে। তার তো সারাদিন কাজ করেছেন, কথা বলে মুখ করে পেঁচাল পেড়ে, এই না সেই না, তোমার মা তোমার বাপ এমুক তমুক, এই লাগবে সেই লাগবে, তো বেচারা তো মাথা গরম হবে, ঘুম ধরবে না, তো নামাজ নষ্ট হবে। তো দুনিয়াবি কারণ ছিল, এই দিনই কারণ ছিল, জন্য না তালাক দিয়ে দাও। এখন ডিমান্ড দেয় নাই, দেখতে সুন্দর না, দিনদার মেয়ে বিয়ে করছো, তুমি ডিমান্ড নেও নাই, এই জন্য মা বলে তালাক দাও, ফকির বেটি লইছো, হেই করছো সেই করছো, এগুলো চলে না। দুনিয়ার কোনো কারণ হলে তার কথা শোনা যাবে না। সত্যিই দিনের কোনো কারণ হয়, মা বাবা যদি সত্যিই বুঝমান হয়, তাহলে তার সিদ্ধান্ত নিতে হবে।